আসসালামু আলাইকুম। আইডব্লিউ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। অ্যাপাচি কিভাবে আমাদের লিনাক্স অপারেটিং ওএস এর মধ্যে ইনস্টল করতে হয় তা আজকে দেখব আমরা। তাহলে আমাদের প্রথমেই আমাদের যে কমান্ড লাইনটা আছে সেটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটু জুম করে নিতেছি। এখানে গিয়ে লিখব sudo apt install apache2। এতটুকু লেখার পরে এন্টার করে দেব। এন্টার বাটনে প্রেস করব। এন্টার বাটনে প্রেস করার পরে আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে পারে। আমার এই জায়গায় পাসওয়ার্ড চাই না, আমি অলরেডি পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম, তার জন্য চাই নাই। আপনাদের নেট কানেকশনের উপরে ডিপেন্ড করে কতক্ষণ সময় লাগবে। আমার নেট কানেকশন একটু স্লো, তার জন্য এখানে 4 মিনিট সময় দেখাচ্ছে, স্কিপ করে দিচ্ছি। এই তো আমার ডাউনলোড করা শেষ হয়ে গেছে। এখন ক্রম পেজে ফাইলগুলো প্রসেস প্রায় শেষ পর্যায়ে। এখানে আমাদের টার্মিনালটা ক্লিন করে নেব। টার্মিনালটা ক্লিন করার পরে এখানে নতুন একটা কমান্ড লিখতে হবে, sudo system ctl enable apache2। মানে অ্যাপাচিটা আমার যে কম্পিউটার মানে যে লিনাক্স ওএসটা আছে ওইটার মধ্যে এনেবল করতে হবে। তারপর আবার টার্মিনালটা ক্লিন করে নেব। ক্লিন করার পরে আবার লিখতে হবে sudo system ctl status apache। স্ট্যাটাস লেখার পরে যদি আপনার অ্যাপাচিটা রান না হয় তাহলে এরকম আসবে। রান হয় তা আবার লিখতে হবে sudo system ctl start apache, কারণ আমরা অ্যাপাচিটা স্টার্ট করতে যাচ্ছি। এখন apache2 লিখবো। কমান্ডটা দেখছেন, কমান্ড লিখেছে এরকম লিখতে হবে। এখন আমরা চেক করব যে অ্যাপাচিটা আমাদের কি এখনো অ্যাক্টিভ হয়েছে না এখনো অ্যাক্টিভ হয় নাই। sudo system ctl status apache2 লিখবো এই জায়গায়। তারপর এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার পরে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, রানিং অ্যাক্টিভ এই জায়গায় লেখা আসতেছে এবং রানিং আসতেছে। আমি একটু জুম আউট করে নিতেছি আপনাদের ভালো করে দেখাতে পারি যেন। ঠিক আছে, অ্যাপাচি সার্ভার apache.service দেখছেন অ্যাক্টিভ দেখাচ্ছে না। এখন আমরা টার্মিনালটা ক্লিন করে নিব। এখন টার্মিনালটা ক্লোজ করে নিতে পারি আমরা, কারণ আমরা চলে যাবো এখন ফায়ারবক্স। আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজারটা ওপেন করার পরে ব্রাউজারে লিখতে হবে আমাদের, ব্রাউজারের কমান্ড লাইনে লিখতে হবে গিয়ে বা সার্চ অপশানে গিয়ে লিখতে হবে লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পর এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করে দেখেন apache2 ডিফল্ট পেজ ubuntu ইটস ওয়ার্কস দেখছেন কাজ করতেছে, তার জন্য এরকম আসছে। যদি কোনো এরর আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম লাগলো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।